আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যে জায়গা থেকে মাত্র ২০ মিনিটে ঘুরে আসা যায় বাংলাদেশের প্রসিদ্ধ ৪টি জেলা। ঠিক সেই ৪টি জেলা আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। আমার এই পাশে আছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা। সুনামগঞ্জ জেলাটি বাংলাদেশের একটা দারুণ চমৎকার জেলা, যে জেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যে জেলায় আছে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেকের মতো অনেক চমৎকার চমৎকার দর্শনীয় স্থান। আর এখান থেকেই আপনি অনায়াসে পায়ে হেঁটে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে চলে যেতে পারবেন। আর আমার এই পাশে আছে হবিগঞ্জ। এই হবিগঞ্জ জেলাটাও বাংলাদেশের একটা দারুণ চমৎকার জায়গা। যেহেতু এখন বন্যা হয়েছে, তাই বন্যার পানিতে অনেক জায়গায় ডুবে গেছে। আমি ঠিক এই জায়গা থেকে হবিগঞ্জের কিছু অংশ ঘুরে এসেছি, আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের আরেকটা জায়গা, সেটা হলো মৌলভীবাজার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো শেরপুর। আর শেরপুর থেকে মৌলভীবাজারের, আর শেরপুর কিন্তু মৌলভীবাজারের সদর উপজেলার। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে সিলেট জেলা। এটা হলো সিলেট শহরের দৃশ্যটা দেখছেন, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে সিলেট জেলা যেতে হলে ঠিক এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি পার হয়ে যেতে হবে। ঠিক এই ব্রিজটি যখন আপনি পার হবেন তখন সিলেট জেলায় চলে গেছেন। এখন আমি আছি মৌলভীবাজার জেলায়, মৌলভীবাজার শেরপুরে। এটা হলো শেরপুর ব্রিজ। যখন আপনি এই ব্রিজের ঠিক এক প্রান্তে চলে যাবেন, ঠিক এই আমি আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব সিলেটে। তো সিলেট জেলা আপনারা ঘুরে আসতে পারেন এখান থেকে। যা বলছিলাম, বাংলাদেশের ৪টি জেলা ঘুরে আসতে হলে আপনাকে আসতে হবে মৌলভীবাজার জেলার, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে। এই শেরপুর বাজারে এর থেকে যখন একটু বেরিয়ে আসবেন তখন এই নদী পাবেন, আর এই নদীটা পার হলেই আপনি চলে যাবেন সিলেট। শেরপুর শহরের ঠিক মাঝখানেই একটা চত্বর আছে, সেটা হলো মুক্তিযোদ্ধা চত্বর। আর এই মুক্তিযোদ্ধা চত্বরটি আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। শেরপুর থেকে, শেরপুরের ঠিক পার হওয়া, নদীটা পার হলেই যখন আপনারা আহ চলে যাবেন সিলেটে। আর সিলেট থেকে আপনারা ঘুরে আসতে পারেন সিলেটের সকল জায়গা। অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য এই ভিডিওটি।